সনাতন ধর্মের মহাকাব্যের যদি অধ্যয়ন করা হয় তাহলে প্রতিটা যুগে আমরা শ্রেষ্ঠ ধনুর্ধরকে দেখতে পাবো। আজকে আমরা এমন 10 জন ধনুর্ধরকে নিয়ে আলোচনা করব যাদের ধনুকের শক্তির সামনে স্বয়ং দেবতারাও মাথা নিচু করতেন। পৌরাণিক কালে ধনুর্ধর তো অনেকেই ছিলেন, কিন্তু এমন এক ধনুর্ধর ছিলেন যাকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ ভয়ভীত হয়ে গিয়েছিলেন। এমন এক ধনুর্ধর ছিলেন যে তার বাণের দ্বারা সমস্ত সমুদ্রকে শুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন, এবং এমন এক ধনুর্ধর ছিলেন যে একটি বাণের সাহায্যে সারা সৃষ্টিকে নিমিষের মধ্যেই ধ্বংস করে দিতে পারতেন। সবার কাছেই ছিল ভিন্ন ভিন্ন দিব্য অস্ত্র, কিন্তু সর্বশ্রেষ্ঠ তো সর্বশ্রেষ্ঠই হয়। তো বন্ধুগণ, কে ছিলেন এই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর? অর্জুন কি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর নাকি কর্ণ? তো চলুন বন্ধুগণ, জেনে নেওয়া যাক প্রাচীন সময়ে 10টি সবথেকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের সম্বন্ধে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহাভারত থেকে জড়িত বিভিন্ন ধরনের নানান অজানা তথ্য জানার জন্য। নাম্বার 10, দ্রোণাচার্য। যখন মহেন্দ্র পর্বতে ভগবান পরশুরাম ব্রাহ্মণদের সবকিছু দান করেছিলেন, তখন দ্রোণাচার্য ওনার কাছে পৌঁছালেন এবং পরশুরামের কাছ থেকে সমস্ত দিব্য অস্ত্রের জ্ঞান প্রাপ্ত করেছিলেন। তিনি পরবর্তীকালে কৌরব এবং পাণ্ডবদের শস্ত্র চালানো শিখিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্মের পর দ্রোণাচার্য দ্বিতীয় সেনাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি তার পরাক্রম দ্বারা পাণ্ডবদের বহু সেনাকে পরাস্ত করেছিলেন। যুদ্ধ চলাকালীন দ্রোণাচার্য যে চক্রবিহু বানিয়েছিলেন, সেই চক্রবিহুর মধ্যেই অভিমন্যু ফেঁসে গিয়ে মারা গিয়েছিলেন। যতক্ষণ ওনার হাতে শস্ত্র ছিল ততক্ষণ ওনাকে পরাস্ত করা কোনোভাবেই সম্ভব ছিল না, যার জন্য পাণ্ডবরা ছল করে ওনাকে মারার জন্য ষড়যন্ত্র করেন। নবম স্থানে রয়েছে অর্জুন। গুরু দ্রোণাচার্যের দৃষ্টিতে অর্জুন ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। গুরু দ্রোণাচার্য অর্জুনকে সমস্ত অস্ত্রের জ্ঞান দিয়েছিলেন। অর্জুনের ধনুষের ডঙ্কারে শত্রুপক্ষ ভয়েতে কেঁপে উঠতেন। অর্জুনের কাছে দেবতাদের দেওয়া প্রায় সমস্ত রকমের দিব্য অস্ত্র ছিল, এমনকি তিনি ভগবান মহাদেবকে প্রসন্ন করে পশুপতাস্ত্র গ্রহণ করেছিলেন। অর্জুন দুহাত দিয়েই বাণ চালাতে সক্ষম ছিলেন, যার কারণে ওনাকে সব্যসাচী বলে জানা যায়। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় কর্ণকে বাদ দিয়ে যেখানে সমস্ত ধনুর্ধর বিফল হয়ে গিয়েছিলেন, সেখানে অর্জুন খুব সহজে লক্ষ্যভেদ করেছিলেন। খাণ্ডব বনে অর্জুন দেবরাজ ইন্দ্রকেও পরাস্ত করেছিলেন। যে রাক্ষসদের রাবণ হারাতে পারেনি, তাকে অর্জুন খুবই সহজে পরাস্ত করে দিয়েছিলেন। অষ্টম স্থানে রয়েছে ভীষ্ম। ভীষ্ম ছিলেন মাতা গঙ্গার পুত্র। ওনার গুরু স্বয়ং ভগবান পরশুরাম ছিলেন। এমন এক সময় এসেছিল যেখানে ভগবান পরশুরামের সাথে পিতামহ ভীষ্মের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এই যুদ্ধে ভগবান পরশুরাম ও পিতামহ ভীষ্ম ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রের প্রয়োগ করেছিলেন, কিন্তু এই যুদ্ধের কোন রকম সমাপ্তির সংকেত দেখা যাচ্ছিল না, যার কারণে এই যুদ্ধকে থামানোর জন্য স্বয়ং দেবতারা প্রকট হয়েছিলেন। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছিল, তখন পিতামহ ভীষ্ম কৌরবদের পক্ষ থেকে প্রথম সেনাপতি হয়েছিলেন। ভীষ্মের তীরের আঘাতে পাণ্ডব পক্ষের কোনো সেনায় টিকতে পারছিল না। পিতামহ ভীষ্মকে নিয়ম অনুসারে যুদ্ধ করে কোনোভাবেই পরাস্ত করা সম্ভব ছিল না, যার কারণে অর্জুন শ্রীখণ্ডীকে সামনে রেখে পিতামহ ভীষ্মকে বধ করতে সক্ষম হয়েছিলেন। সপ্তম স্থানে রয়েছে একলব্য। একলব্য ছিলেন মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধরের মধ্যে একজন। যখন দ্রোণাচার্যের কাছে একলব্য শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিলেন, তখন গুরু দ্রোণাচার্য একলব্যকে শিক্ষা দেওয়া থেকে বিতাড়িত করেছিলেন। এরপরে দ্রোণাচার্যকে গুরু মনে করে ওনার মূর্তি তৈরি করে সামনে রেখে একলব্য একাই ধনুর্বিদ্যা শিক্ষার জ্ঞান প্রাপ্ত করেছিলেন। যখন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেউই শব্দভেদী বাণ চালাতে পারতেন না, তখন একলব্য নিজের ইচ্ছাশক্তি ও অভ্যাস দ্বারা শব্দভেদী বাণ চালাতে সক্ষম হয়েছিলেন। একলব্যের ধনুর্বিদ্যাকে দেখে অর্জুন মেনে নিয়েছিলেন যে একলব্যই শ্রেষ্ঠ ধনুর্ধর। গুরু দ্রোণাচার্য যখন জানতে পারলেন একলব্য অর্জুনের থেকেও শ্রেষ্ঠ বাণ চালানো শিখে গেছেন, তখন তিনি একলব্যকে জিজ্ঞাসা করেন, তুমি এই বিদ্যা কোথা থেকে শিখেছো? তখন একলব্য বললেন, হে গুরুবর, আমি আপনাকে গুরু মনে করে আপনার মূর্তির সামনে এই বিদ্যা শিখেছি। তখন এই কথা শুনে গুরু দ্রোণ বললেন যে, তাহলে তো আমি গুরু দক্ষিণার অধিকারী। একলব্য প্রসন্ন হয়ে গুরুকে কিছু চাইতে বললেন। তখন গুরু দ্রোণ গুরু দক্ষিণা হিসাবে একলব্যের বুড়ো আঙুল কেটে দান করতে বললেন। এরপরে একলব্য খুশির সাথে তার বুড়ো আঙুল কেটে দান করে দিয়েছিলেন। বন্ধুগণ, আধুনিক তীরধনুকে বুড়ো আঙুল ছাড়াই বাণ চালানো যায়, আর এর আবিষ্কার সর্বপ্রথম একলব্যই করেছিলেন। একলব্যকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যদি একলব্যের আঙুল না কাটা যেত, তাহলে একলব্য দ্বিতীয় পরশুরাম হয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতেন। তখন দেবতা, দানব, রাক্ষস, নাগ কেউই তাকে হারাতে পারত না। কোনো মানুষের ওনার সামনে দাঁড়িয়ে থাকার যোগ্য থাকতো না। ষষ্ঠ স্থানে রয়েছে বারবারিক। মহাভারত কালে এমন এক ধনুর্ধরের কথা জানা যায় যে যদি তিনি তার 3 বাণ ব্যবহার করতেন, তাহলে মহাভারতকে কয়েক মুহূর্তেই শেষ করে দিতে পারতেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ঘটোৎকচ
গাছের পুত্র বারবারিক। বারবারিক সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের মধ্যে একজন ছিলেন। তিনি বলেছিলেন যুদ্ধে যে পক্ষ হারতে চলেছে সেই পক্ষের হয়ে লড়াই করবে। শ্রীকৃষ্ণের কথা মতো নিজের বীরত্বের প্রমাণ দেখানোর জন্য অশ্বত্থ গাছের সমস্ত পাতাকে একসাথে ভেদন করার পর শেষ মুহূর্তে তীর শ্রীকৃষ্ণের পায়ের সামনে এসে হাজির হয়। শ্রীকৃষ্ণ একটি পাতাকে পায়ের নিচে চেপে রেখেছিলেন। তখন বারবারিক বললেন যে প্রভু, আপনার পায়ের নিচে একটি পাতা আছে, আমি গাছের পাতাকে ছেদন করার অনুমতি দিয়েছি, আপনার পাকে ছেদন করতে নয়। কৃষ্ণ জানতেন যে বারবারিকের প্রতিজ্ঞা অনুযায়ী পরাজিত হওয়া পক্ষের সাথ দেবে, সুতরাং কৌরব হারতে দেখলে বারবারিক কৌরবের সাথে যুক্ত হবে এবং পাণ্ডব হারতে দেখলে পাণ্ডবের সাথ দেবে। এক্ষেত্রে দুই দলের যোদ্ধা সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যাবে। এর বদলে শ্রীকৃষ্ণ ওনার মস্তক দান হিসাবে চেয়ে নেন। তারপর থেকেই পৃথিবীতে খাটুশ্যাম নামে বারবারিকের পূজা হয়ে থাকে। পঞ্চম স্থানে রয়েছে মেঘনাদ। রাবণের পুত্র মেঘনাদ মহাবীর ছিলেন। নিজের পরাক্রম দ্বারা দেবতাদের পরাস্ত করে দেবরাজ ইন্দ্রকে বন্দী করে নিয়েছিলেন, যার কারণে ওনাকে ইন্দ্রজিৎ নামে ডাকা হয়। যার পরে ব্রহ্মাস্ত্র, বৈষ্ণবাস্ত্র ও পশুপতাস্ত্র এই তিন অস্ত্রের জ্ঞান ছিল। লক্ষণজির সাথে যুদ্ধের সময় তিনি লক্ষণজিকে বৈষ্ণবাস্ত্র, পশুপতাস্ত্র ও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। লক্ষণজির সামনে ব্রহ্মাস্ত্র নিস্তেজ হয়ে যায়। বৈষ্ণবাস্ত্র এবং পশুপতাস্ত্র লক্ষণজির সামনে এসে প্রণাম করে ফিরে যায়, কিন্তু যুদ্ধের এক সময় লক্ষণজিকে বেহুশ করে দিয়েছিলেন। মেঘনাদ ছিলেন রামায়ণের একমাত্র যোদ্ধা যাকে অতি মহারথী বলা হয়। চতুর্থ স্থানে রয়েছে কর্ণ। মহাভারত কালে তো বহু যোদ্ধা ছিলেন, কিন্তু বন্ধুগণ, মানা হয়ে থাকে যে যুদ্ধক্ষেত্রে কর্ণের মতো শক্তিশালী ধনুর্ধর কেউই ছিল না। সূর্যপুত্র কর্ণের কাছে এমন এক কবচকুণ্ডল ছিল যাকে কোনো অস্ত্র দ্বারা ভেদ করা সম্ভব ছিল না, যার কারণে দেবরাজ ইন্দ্র মহাভারতের যুদ্ধের আগে ছল করে কর্ণের কবচকুণ্ডল দান হিসাবে চেয়ে নিয়েছিলেন। কিন্তু কবচকুণ্ডল ছাড়াও কর্ণ অত্যন্ত শক্তিশালী যোদ্ধা ছিলেন। কর্ণ অর্জুনের থেকে শ্রেষ্ঠর প্রমাণ পাওয়া যায় যে যখন কর্ণ অর্জুনকে তীর চালাচ্ছিলেন তখন অর্জুনের রথ কিছু দূরে পিছিয়ে যাচ্ছিল। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে রথে আমি আর হনুমানজি বিদ্যমান রয়েছি সেই রথকে এইভাবে তীর মেরে পিছিয়ে দেওয়া প্রমাণ করে দেয় যে কর্ণের ধনুর্বিদ্যাতে কতটা শক্তি আছে। এই যুদ্ধে কর্ণ তার সর্পবাণ নিক্ষেপ করে অর্জুনকে মেরেই দিচ্ছিলেন। যদি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই সময় রক্ষা করতেন তাহলে তখন কর্ণের হাতে অর্জুন মারাই যেতেন। যতক্ষণ কর্ণের হাতে অস্ত্র ছিল ততক্ষণ কর্ণকে পরাস্ত করা সম্ভব ছিল না। এই জন্য যখন কর্ণের হাতে কোনো শস্ত্র ছিল না তখন অর্জুন কর্ণকে ছল করে বধ করেছিলেন। তৃতীয় নম্বরে রয়েছে লক্ষণজি। শেষনাগের অবতার লক্ষণজি ছিলেন মহান পরাক্রমী যোদ্ধা। তিনি এমন এক যোদ্ধা ছিলেন যিনি তীর চালানোতে প্রায় শ্রীরামের সমান ছিলেন। লক্ষণজি হাজার বাণকে একসাথে ছাড়ার ক্ষমতা রাখতেন। ওনার রেখাতেই এতটা পরিমাণে শক্তি ছিল যে রাবণ পর্যন্ত ওই রেখাকে পার করতে পারত না। শাস্ত্র অনুসারে তিনি ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর। রাবণের মহাবলশালী পুত্র ইন্দ্রকে পরাজিত করা ইন্দ্রজিৎকে বধ সেই ব্যক্তি করতে পারতেন যিনি 14 বছর ধরে নিদ্রা যাপন করেননি এবং যিনি 14 বছর ধরে কোনো স্ত্রীর মুখ দেখেননি এবং যিনি 14 বছর ধরে কোনো খাবার গ্রহণ করেননি। তিনি আর কেউ নয়, তিনি ছিলেন লক্ষণজি। আর লক্ষণজি ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদকে বধ করেছিলেন। রাবণের শক্তিশালী পুত্র অতিকাইকে বধ লক্ষণজি করেছিলেন। যুদ্ধের সময় লক্ষণজি রাবণকে একবার বেহুশ করে দিয়েছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছে ভগবান শ্রীরাম। ভগবান শ্রীবিষ্ণুর অবতার মহাবীর শ্রীরামের শক্তির কোন রকম শেষ ছিল না। স্বয়ংবরে যখন তিনি ধনুকে প্রত্যুঞ্জা বাঁধতে গিয়েছিলেন তখন ওনার শক্তির জোরে তীর ধনুক ভেঙে গিয়েছিল। এমন কোন প্রকার অস্ত্রশস্ত্র নেই যেগুলি ভগবান শ্রীরামের কাছে ছিল না। যখন লঙ্কা যাওয়ার পথে সমুদ্র কোনো রাস্তা দেননি তখন তিনি বাণ মেরে সমুদ্রকে জলশূন্য করার পরিকল্পনা করেন। শ্রীরামের বাণ সন্ধান করা দেখে সমুদ্রদেব ভয়ভীত হয়ে ওনার সামনে প্রকট হয়েছিলেন। নিজের বাণের আঘাতে কুম্ভকর্ণ ও রাবণের মতো বিভিন্ন ভয়ানক রাক্ষসদের যমলোকে পাঠিয়ে দিয়েছিলেন। প্রথম স্থানে রয়েছে দেবকীদেব ভগবান মহাদেব। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ও ধনুর্বেদের সৃষ্টি ভগবান মহাদেবের কাছ থেকেই হয়েছিল। তিনিই হলেন এই সৃষ্টির প্রথম উৎস এবং তিনিই এই সৃষ্টির ধ্বংসকারী। ওনার শক্তি অনন্ত অপরিসীম। তিনি চাইলেই নিমিষের মধ্যেই সমস্ত সৃষ্টিকে বিনাশ করতে পারেন। এই জন্যই তিনিই সর্বশ্রেষ্ঠ। আপনি যদি মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনার অনুসারে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কে ছিলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহাভারতের বিভিন্ন অজানা তথ্য জানার জন্য। ধন্যবাদ সবাই।